আসসালামু আলাইকুম। শিক্ষকদের আন্দোলন বিভিন্ন সময় দেখেছি। কিন্তু এবারের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা যেভাবে আন্দোলনে নেমেছেন, সারা বাংলাদেশ নেট দুনিয়ায় হাস্যকর বিষয় হয়ে উঠেছে। আমরা শিক্ষকদের শ্রদ্ধা করি। কেন আপনারা এইভাবে বক্তৃতা দিয়ে নিজেদেরকে ওয়েট কমায় দিলেন? আ একজন শিক্ষক অবশ্যই শিক্ষিত মানুষ। তার কথায় সৌন্দর্য থাকা উচিত, মুখের সৌন্দর্য থাকা উচিত, ভাষার সৌন্দর্য থাকা উচিত। তাছাড়া সত্যবাদিতাও তো থাকা উচিত। একজন টিচারের ফুল মিনিং কি? ট্যাক্টফুল, ইলোকুয়েন্ট, আ অ্যাক্টর, হ্যাঁ? কেয়ারফুল, অনেস্ট, আর্নেস্ট অ্যান্ড রিডার। তো এখানে অনেস্টের বিষয়টাও আছে। তো একজন শিক্ষক যদি অনেস্টই হয়ে থাকতো, বিষয়টা হচ্ছে আমি শিক্ষিকা শাহিনুর, উনি যে বললেন ২৫ বছর উনি একটা দেশি মুরগি খেতে পারেননি, অথচ উনি ওনার ৩-৪ তলা ভবন আছে, ওনার স্বামীও প্রধান শিক্ষক, উনি একটা দেশি মুরগি খেতে পারেননি। আমার মনে হয় বাজারে দেশি মুরগির দাম হয়তো পিস প্রতি ১০,০০০ টাকা, তাই হয়তো উনি খেতে পারেননি। তো জানি না। তো এইটা যেভাবে বলেছেন, আরেকজন রাসেল নামের একজন শিক্ষক বলেছেন পাঙ্গাস মাছ খান, কোনোদিন ইলিশ মাছ খেতে পারেননি। তো ভাইজান, আপনারা এত বড় সত্যবাদী, আপনারা ছাত্রছাত্রীদেরকে কি শিক্ষা দিচ্ছেন? আমার তো মনে হয় আপনারা সততার নামে আন্ডা শিক্ষা দিচ্ছেন। আপনাদের মতো শিক্ষক আর শিক্ষিকাদের তৎক্ষণাৎ মানে অনতিবিলম্বে বরখাস্ত করা উচিত। বেতন বাড়ানো তো দূরের কথা, হ্যাঁ? কারণ হচ্ছে দেশব্যাপী এখন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকারা হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়াইছে। কেন আপনারা হাসির পাত্র হবেন? হ্যাঁ, আমরা তো শিক্ষকদের শ্রদ্ধা করি। আমার সকল শিক্ষকদেরকে আমি ভীষণ শ্রদ্ধা করি এবং আমি ব্যক্তি জীবনে আমি আমার সকল শিক্ষকদের কাছ থেকে অনেক স্নেহ ভালোবাসা পেয়েছি, আদর্শ পেয়েছি। আমার শিক্ষকরা এখনও পিছনেও আমার কথা বলে। আমি বলতে চাচ্ছি যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তো প্রথম চারাটার যত্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা করবে। মানে শিশুর যে মানসিক গঠন সেটা তো প্রথম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা করবেন। তো আপনাদের মতে এত বড় দুর্নীতি, এত বড় মিথ্যাবাদী, এত বড় মিথ্যাচার, আমার কাছে মনে হয় যে প্রতিটা প্রাথমিক বিদ্যালয়ে এখন ভিন্ন আঙ্গিকে নিয়োগ দেওয়া উচিত। হ্যাঁ, নাগরিক হিসেবে, দেশের একজন নাগরিক হিসেবে আমার কাছে মনে হয়েছে যে কিছু বলতে ইচ্ছা করছে, তাই বললাম।